আমরা দাঁড়িয়ে আছি অর্জুনপুর, আমরা সবাই প্রাঙ্গণে। হাতা খুন্তি, চলো আমরা এই ভিড়ের মধ্যে দিয়ে দুপুর 3টের সময় এই আচ্ছা ঠিক আছে, ওখানে সব আয়নায় দাঁড়িয়ে সবাই সেলফি তুলছে না কি হচ্ছে ভগবান জানে। ওই দেখো টাটা। এই ঠাকুর কোথায় গেল? এই দিকে রে, হারিয়ে যাবি এদিকে। ভেতরে কি হচ্ছে বুঝতে পারছি না, ভেতরে ঠাকুর আছে কিনা। হ্যাঁ তাও হ্যাঁ আছে, পাওয়া গেছে ঠাকুরকে দেখতে। দাঁড়া এবার বন্ধ করে নিজেরা দেখে এখন ঘুরছে। মুখের কাজটা নিয়ে যা, ঠাকুরের মুখের কাজটা। আর ওপরে তুলে দে, একবার ওপরে তুলে দে। আবার নিচে এসে গেছে। প্রণাম জানানোর সময় বন্দে মাতারম উচ্চারিত হয়েছিল, যা আনন্দধ্বনি, জয়ধ্বনি বা রণনীনাদের রূপে। আসলে অগ্নিযুগের সৈনিকদের উজ্জীবিত করার মন্ত্র ছিল বন্দে মাতারম। 1873 সালে 13 ডিসেম্বর বহরমপুরে ঘটে যাওয়া এক অনভিপ্রেত ঘটনা সম্ভবত বঙ্কিমচন্দ্রকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে এই সঙ্গীত রচনা। 1874 সালের 31শে জানুয়ারি মাঘী পূর্ণিমার রাতে
দেখেছি পোকামাকড় সব চারদিকে। মা দুটো হাত পাগুলোর মধ্যে জট কাটিয়ে ইটগুলোকে কুঁদরেছে দেখ। কাছে গিয়ে একটা ইট তুলিস, কাছে গিয়ে একটা ইট তুলিস শুধুমাত্র 4টে দিনের জন্য। হ্যাঁ, কয়েক হাজার হাজার ইট এরকম কুঁদে 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 পুরো তৈরি। ওটা কুঁদে নয়, কুঁড়ে, কুঁদেই বলে। হ্যাঁ, এগুলো পুরোনো নয়, পুরোনো দিনে যেরকম হতো এবার নৌকো একটা তৈরি করেছে। কাছে নিয়ে গিয়ে বুঝেছি কি অপূর্ব কাজ। ঠাকুরও তাই ইট দিয়ে। না চপকালো না তো, দেখুন আমার টপ করে দেখুন, আমার ফোনটাই হচ্ছে না। স্ক্যান করতে হবে। বলো মা কি হয়েছে এটা? এখানে ব্যোমকেশ বক্সী সব গল্প, অরবিন্দ বন্দ্যোপাধ্যায়, শুধু ব্যোমকেশ বক্সী আমরা তো এই দিক দেখতে দেখতে আসছি। হ্যাঁ, আমরা পুরো পৃথিবী তুলে দিলাম। হবে না, হবে না, দাঁড়া না, ওরা সরে যা। কত ছবি তোলার আছে তোর, তোর মুখ দেখা যাচ্ছে। এইখানটা তুই দাঁড়া, গন্ডলের মুখের কাছে দেখা যাচ্ছে ওর মুখ, দেখা গেল ওর মুখ। হ্যাঁ,
আরে আমি দেখেই আছি, তুমি নিচে দেখো। That's it.